আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব উলঙ্গ হয়ে গোসল করলে ইসলাম কি বলে। উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আমি বিনীত অনুরোধ করব। উলঙ্গ হয়ে গোসল নিয়ে কিছুটা বিতর্ক আছে। কিছু আলেম মতে উলঙ্গ হয়ে গোসল করা উচিত না, এটা মাকরুহ। আবার বেশিরভাগ আলেমের মতে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা যাবে, তবে জায়গাটা এমন হওয়া প্রয়োজন যাতে অন্য কেউ দেখতে না পায়। যেসব আলেমের মতে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, তারা প্রমাণ হিসেবে মুসা আলাইহিসসালামের গোসলের ঘটনাটি বলে থাকেন। তবে যাই হোক, আপনার কাপড় যদি নাপাক হয়ে থাকে তবে আপনাকে অবশ্যই উলঙ্গ হয়ে গোসল করতে হবে, কারণ কাপড় ভিজে ওই নাপাক আপনার শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এক্ষেত্রে আপনাকে ওই কাপড় খুলে গোসল করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি একটি পবিত্র কাপড় পরে গোসল করেন। তবে মনে রাখবেন, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে কোনো পাপ হয় না। কিন্তু যেসব আলেম এটাকে মাকরুহ বলে, তাদের যুক্তি হচ্ছে একটা মানুষ যখন উলঙ্গ হয় তখন ফেরেশতারা লজ্জা পায়। এই অবস্থায় ফেরেশতারা একটু দূরে সরে যায়। প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। হাদিসে এ ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে, সুতরাং তা পরিহার করা উচিত। তবে এভাবে গোসল করলে গোসল আদায় হবে না, বিষয়টি এমন নয়, বরং গোসল শুদ্ধ হয়ে যাবে। হযরত মুয়াবিয়া বিন হায়দা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে, আমাদের থেকে আমাদের সতর্কে লুকিয়ে রাখবো আর কাদের থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা স্ত্রী ও তোমাদের কৃতদাসী ছাড়া সর্বদা তোমাদের সতর্কে ডেকে রাখবে। তখন এক ব্যক্তি বললেন, এক পুরুষ আরেকজন পুরুষের সাথে থাকা অবস্থায়ও জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যথাসম্ভব তা কারো সামনে খুলবে না। আমি বললাম, ব্যক্তি যখন একাকী থাকে তখনও? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলাকে অধিক লজ্জা করা উচিত। তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তাহলে প্রয়োজনে ফাঁকা গোসলখানায় বা বাথরুমে বস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ। তবে বিশেষ ওজর থাকলে বা অন্য কারো দেখার সম্ভাবনা না থাকলে তাহলে প্রয়োজনে ফাঁকা গোসলখানায় বা বাথরুমে গোসল করা জায়েজ। গোসলখানায় চতুর্পাশে দেওয়াল থাকা জরুরি। সাধ্য না থাকলে সমস্যা নেই, তবে প্রয়োজন ছাড়া এভাবে গোসল করা অনুচিত। তবে স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করার কথা হাদিসে এসেছে। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে একত্রে গোসল করেছেন। এটি সহিহ হাদিস ও মুসলিম শরীফ দ্বারা প্রমাণিত। এ বিষয়ে কেউ কেউ মুসা আলাইহিস সালামের বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনাও প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন। সব মিলেই কথা হচ্ছে, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে এটা একেবারে অনুত্তম কাজ, সুন্নতের পরিপন্থী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম করেননি। মুস্তাহাব ও উত্তম হলো লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা। কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ লজ্জাশীল ও পদ্মাশীলদের পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। এখন আমরা জানবো উলঙ্গ হয়ে গোসল করলে কি হয়। মানুষ যখন উলঙ্গ হয়ে গোসল করে তখন ফেরেশতারা তার কাছে লজ্জায় আসে না এবং সে সুযোগটা শয়তান লুফে নিতে পারে এবং ব্যক্তির মনে কুবাসনা জন্ম দিতে পারে। তাই আমরা যথাসম্ভব উলঙ্গ না হয়ে গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ দিক নির্দেশনা মেনে ও অনুসরণ করে আমল করার তৌফিক দান করেন। আমিন।